নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব ভিন্ডি দিয়ে তৈরি একটা দারুণ স্বাদের নতুন রেসিপি। রেসিপিটার নাম হলো চিলি ভিন্ডি। শুধুমাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজে এই রেসিপিটা আপনারা যে কোনো দিন বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে ভিডিওটা আমাদের, তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক চিলি ভেন্ডি রেসিপিটা আপনারা কিভাবে বানাবেন। রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 400 গ্রাম ভেন্ডি। ভেন্ডিটা প্রথমে কাটার আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে আগার ডগার কিছুটা অংশ বাদ দিয়ে দুই ভাগে কেটে ফেললেই হবে। এতে রেসিপির যে টেক্সচারটা সেটা অনেকটাই ভালো আসবে। এবারে ভেন্ডিটা মিশিয়ে দিন 1 টিস্পুন লবণ আর হলুদ গুঁড়ো 1 টিস্পুন। এবারে লবণ আর হলুদ দিয়ে ভেন্ডিটা ভালো করে মাখিয়ে ফেলুন। তারপর ভেন্ডিটা ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল নিয়ে নিন। তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিন। তারপরে ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেন্ডিগুলো দিয়ে দিন। ভেন্ডিগুলোকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমরা ভেন্ডিটাকে এখানে মোটামুটি 80% মতোই ভাজবো, যাতে ভেন্ডিগুলো একটু গোটা গোটা থাকে। ভেন্ডিগুলো মোটামুটি 80% ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে তুলে রাখুন। এবারে একই তেলে মিশিয়ে দিন 1 টিস্পুন গোটা জিরে। 10 থেকে 15 সেকেন্ড বাদে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের এইভাবে সরু সরু আকারে চপিং করে রাখা পেঁয়াজ। তারপরে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভালো করে ভেজে নিন। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। দু 3 মিনিট বাদে যখন পেঁয়াজটা এরকম লাল লাল ভাজা হয়ে যাবে, তখন মিশিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন। ঝালটা এখানে আপনারা স্বাদ অনুযায়ী মেশাতে পারেন। মিশিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। লবণ মিশিয়ে দিন 1/2 টিস্পুন পরিমাণ। আর কালারের জন্য মিশিয়ে দিন 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি মিশিয়ে দিন 1/2 টিস্পুন পরিমাণ। চিনিটা অপশনাল। সামান্য পরিমাণ জল দিয়ে এই সমস্ত মশলা ভালো করে কষিয়ে ফেলুন। প্রায় 2 থেকে 3 মিনিট মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটাকে ঠিক এই রকম লাল লালভাবে কষিয়ে ফেলতে হবে। আর যখন মশলার থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে, তখন তাতে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। টমেটো সসের জায়গায় আপনারা চাইলে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। তারপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটা কষাতে লাগুন। চিলি ভিন্ডির গ্রেভিটা আমাদের এইভাবেই বানিয়ে ফেলতে হবে। দুই মিনিট কষিয়ে নেবার পরে ভেজে রাখা ভিন্ডিগুলো মিশিয়ে দিন। তারপরে গ্রেভির সাথে ভেন্ডিগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য একবার খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নিন। গ্রেভির সাথে ভেন্ডিটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে ভেন্ডিটা যেহেতু আমরা 80% ফ্রাই করেছিলাম, সুতরাং বাকিটা ভালোভাবে বয়েল করে নেওয়ার জন্য এটাকে ঢেকে রাখুন।
3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ঢেকে রেখে এটাকে কুক করে ফেলুন। 3 থেকে 4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন আর মিশিয়ে দিন সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা একবার ভালো করে মিক্স করে ফেলুন। ব্যাস বন্ধুরা, চিলি ভিন্ডি এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। এটাকে এবারে আপনারা সার্ভ করে ফেলতে পারেন। রুটি, পরোটা, ইভেন গরম গরম ভাতের সাথে এই চিলি ভিন্ডিটা খেতে কিন্তু লাগে অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সম্পূর্ণ নতুন স্বাদের এই রেসিপিটা আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।